হেডস্যারের তাড়া খেয়ে কাল রাতে যখন মনের দুঃখে শুয়ে শুয়ে ভাবছিলুম এই অপমানের জবাব আমাকে দিতেই হবে, তক্ষুনি চট করে আমার মনে এসে গেল শ্রীমতী লঙ্কা দ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের ট্যাঙ্ক ঘড়িটা তো আমার কাছেই আছে, এখনো আছে। হ্যাঁ রে, সেই অনেক বছর আগেকার কথা। এই শুরু হয়ে গেল আবার। রতন, ভালো কথায় ব্যাগড়া দেওয়াটা তো স্বভাব হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আড্ডা থেকে সাসপেন্ড করে দেবো কিন্তু, বলে দিলাম। না না গুলটে মামা, তুমি বলে যাও বলে যাও বলে যাও। তেমন কিছু না, বেশ কিছু বছর আমি ওই শ্রীমতী লঙ্কা দ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের একমাত্র মেয়ে ঝাল লঙ্কাময়ীকে অঙ্ক শেখাতাম। উফ, কি গরম পড়েছে, এভাবে শান্তি মতো আড্ডাও মারা যায় না। ঠিকই। ইস, আমাদের যদি আড্ডা মারার কোনো ঘর থাকতো তাহলে বর্ষাকালেও কোনো অসুবিধে হতো না, তাই না গুলটে মামা? একটা বড় ক্লাব ঘর তৈরি করতে হবে আমাদের, বুঝলি? এভাবে পথে ঘাটে আড্ডা মারা আমারও আর পোষাচ্ছে না। যতই হোক, এত সিনিয়র একজন আড্ডাবিদ এতদিন ধরে এভাবে রাস্তাঘাটে আড্ডা মারছে, এটা যে আমাদের জাতীয় লজ্জা। তুমি আড্ডাবিদ? কেন, গলদপুরের কেলটাবুলার সন্দেহবাতিক বলদ পাঁচু, যে মানুষটি তার সারাটি জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলেন, উনি কি বীর নন? জয় আড্ডাবীর গুলটে মামার জয়। রে, তোরা সকলে জয় বল, চুপ মেরে গেলি কেন? মানে বলছি জয়। ইয়ে মানে এত তাড়াতাড়ি না ব্যাপারটা হজম হয়নি। বলছি, আড্ডাবিদ গুলটে মামার জয়। জয়। জয়ধ্বনি দিবি নাকি কাজের কথাও বলবি? কাজের কথা? আমরা আবার কাজের কথা কখন বলি? ভেন্ডি, ইডিওস্টিকের মতন কথা বলবি না বলে দিলুম। আমরা এতক্ষণ ধরে কি তাহলে গুলগাপ্পা মারি? ইয়ে মানে ওই সব মিলিয়ে আর কি, কাজ খুব কঠিন টাইপের আকাজ। ইয়ে ঠিক, আমরা কঠিন টাইপের আকাজীয় আলোচনাও অনেক গুরুত্ব সহকারে করিয়া থাকি, এটা ভুলে যাস না ভেন্ডি। এখন তাহলে কি নিয়ে আলোচনা করব গুলটে মামা? ওই যে বললাম ক্লাব, আমাদের একটু শক্তপোক্ত 2 তলা ক্লাব ঘর কি করে করা যায় সেটা নিয়ে ভাবতে হবে আমাদের, খুব ডিপলি ভাবনা, বুঝলি? বাবা, একেবারে 2 তলা ক্লাব ঘর? ইয়েস, ওয়ান টাইমেই 2 তলা ক্লাব ঘর। 2 তলার ইংরেজি কি তাহলে 2 তলা হবে গুলটে মামা? ঘটন, মেইন পয়েন্টিং থেকে কথা ঘুরাবি না বলে দিলাম। কিন্তু তার জন্য তো অনেক টাকা দরকার গুলটে মামা। ওটাই তো আমাদের নেই। শোন, গলদপুরের হতাশ টাইপের বলদগণ, কোনো কিছুতেই হাল কখনো ছাড়বি না। কখন যে কোথা থেকে টাকা এসে পড়বে সেটা আইও জানি না, ইউও জানিস না। আন্ডারস্ট্যান্ডিং ছিস? ইয়ে মানে হ্যাঁ, বুঝেছি। ঠিক বলেছো গুলটে মামা। এই তো সেদিন বাবা বলছিল, বাবার বন্ধু আছে না দত্ত কাকু, উনি ওনার দাদুর একটা নিব ভাঙা পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। কি? হ্যাঁ, এক পিস পুরনো পেন বিক্রি করে 1.5 লক্ষ টাকা? তাও পেনটার নিব ভাঙা? তার মানে লেখা পড়ে না? হ্যাঁ, বাবা বলল পুরনো জিনিসের অনেক দাম হয়। এই ঘটনাটা এসব কি বলছে রে পাঁচু? ওল্ড জিনিসের বিগ দাম, এটা তো জানতাম না। ঘটন ঠিকই বলেছে গুলটে মামা। বাবার এক যজমান জমিদার ছিল এক সময়ে, তাদের বংশের একটা পুরনো পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000 টাকা পেয়েছিল। এসব কি বলছিস পাঁচু? আগে বলিসনি কেন তুই? পিক মানে পিকদানি, মানে পান খেয়ে পিক ফেলে যে কৌটোয়, সেটা বিক্রি করে 70,000? ওরে বাবা, আমি যে আর মাথা ঠান্ডা রাখতে পারছি না। জানিস, সেদিন আমার ওই পিসেমশাইয়ের ছেঁড়া কম্বলটা আমি ফেলে দিলাম। মানে গুলটে মামা, বলছিলাম কি, তোমার পিসে মশাইয়ের ছেঁড়া কম্বল কি বিক্রি হতো? হোয়াট? ভেন্ডি, মুখ সামলে কথা বল বলে দিলাম। কম্বলটা ভেরি ওল্ড ছিল জানিস, তার উপরে ভেরি ব্যাড কন্ডিশনে। পিকদানি বিক্রি হতে পারে, কম্বল বিক্রি হবে না? আর কোনো কথা শুনতে চাই না। ক্লাব ঘর যদি বানাতে চাস, তবে বাড়িতে তোদের যত পুরনো জিনিস আছে সব নিয়ে আয়। ঘটনা, তুই ঢিলার বাবার ঠেলাটা জোগাড় কর দিকে। হ্যাঁ রে, আজ বিকেল থেকেই আমরা পুরনো জিনিসের ব্যবসা শুরু করে দেব।
মানে বলছিলাম কি গুলটে মামা, ব্যাপারটা কিন্তু এমন। কাজ স্টার্টিং কর, লিডার শটাস। এই ভালো ছেঁড়া জামা আছে, ঘটনার ফাটা প্যান্ট আছে, আমার বাবার ছেঁড়া তাপ্পি মারা পাঞ্জাবি আছে। পায়খানার মগ, ফুটো বালতি চাই। আমার দাদুর বালিশ চাই। আরো জোরে চেঁচা। এই পুরোনো পুরোনো ভালো ভালো ভাঙা চোরা চেরা বাটার জিনিস আছে। এই যে এই প্লাস্টিকের ভাঙা মগখানের দাম কত রে? আপনার পছন্দ আছে বলতে হবে দাদু, একেবারে ঠিক জিনিসটি তুলেছেন। এক সময় এই মগটি লইয়া এই ঘটনের দাদু রোজ দিনে 10-12 বার ওই দিকে ওইখানে যেতেন। ভারী সুন্দর, খুব টেকসই, মাত্র 5,000 টাকা দাদু। কি কস? এই ভাঙা মগখানের দাম 5,000 টাকা? ওই তোরা কি সুস্থ আসোস না মস্করা করোস আমার লগে? দাদু, মগটার গন্ধটা একবার শুঁকে দেখুন, তারপর দরদাম করবেন। ঠিক আছে, 15 টাকা না হয় কমই দেবেন। বেয়াই কাইলা, তুই তুই গন্ধ শোক। ব্যবসা ভাগ্যটা দেখছি আমার ভেরি ব্যাডলি খারাপ। ওই দাদুর ভাঙা কলম 1.5 লক্ষে বিক্রি হয়ে গেল, আর আমার এখানে তার থেকেও ভাঙা জিনিস আছে, অথচ বিক্রি হচ্ছে না। দামটা একটু কমাতে হবে বলে মনে হচ্ছে গুলটে মামা। কাভি নেই। ভালো করে হাঁক পারতো দেখি ঘটন। পুরনো ফাটা বালিশ চাই, পুরনো হাফ প্যান্ট আছে, 6টা তাপ্পি মারা, পুরনো ছেঁড়া গামছা লাগবে, পুরনো হাফ প্যান্ট, পুরনো ছেঁড়া বালিশ। ওরে বাপ রে বাপ, এ আবার কেমন বিজনেস শুরু করলে গো নন্ড ভন্ড গুলটে বাবু? নরা, তোর কাছে যদি কোনো পুরনো কাপ প্লেট থাকে তাহলে দিয়ে দে, 1,500 টাকায় বেচে দেবো। এ কি বলতেছ গো? পুরনো জিনিসের এত দাম হয় বুঝি? কালি তো ভাবতেছি আমি আমার এই পাজামাটা আগে খুলে দিয়ে দেব। এটা আমার ঠাউরদার পাজামা ছিল গো, অনেক দিন পরে ফেলেছি। এই থাক থাক দাদা, ওটা পরে দিও, আমরা আগে কিছু জিনিস বিক্রি করে নি, তারপরে নতুন মাল তুলবো। ও এখনো কিছু বউনি করতে পারোনি বুঝি? সবাই কি আর আমার মতো পাকা বিজনেসম্যান হয়? তারপর নন্ড ভন্ড গুলটে বাবুরে দেখে লোকজন তো আগেই তুরিক্কি খেয়ে পেয়ে যাবে। নরা, তুই কিছু কিনতে হলে কেন, নয়তো আমাদের ছাড়। তোমারই আমি ধরেছি কোথায় যে ছাড়বো। ধারে যদি দিতে পারো তবে এই পাঞ্জাবিটা দিয়ে যাও, এই পাজামাটার সঙ্গে বেশ মানাবে। ওটা পাঁচুর বাবার ষষ্ঠী পুরোহিতের বিখ্যাত পাঞ্জাবি। ওই পাঞ্জাবি পরিয়াই উনি গলতপুরের প্রাচীন নবাব ঢাকেশ্বর খাঁড়ার বিয়ে দিয়েছিলেন। তাই এই পাঞ্জাবি ধারে দেওয়া মোটেই যাবে না। যাবে নে, তালি পরে আমিও তোমারে আর ধারে চা দেবো নে। ব্যাস পাঁচু, চল তো এখান থেকে। এসব ক্যালটাবুলাস জায়গায় থাকলে আমার ব্যবসা হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। পুরনো ভালো ভালো ছেঁড়া পাজামা আছে, পুরনো রেডিও আছে, জীবনেও চলবে না, আরো অনেক পুরনো পুরনো জিনিস আছে। যত সব নন্ড ভন্ড লোকের নন্ড ভন্ড ব্যবসা, হরি বল। ফুটো ছাতা কিনবেন, ভাঙা ঝাঁটা আছে। আরো জোরে বল। এই পাঁচু, তুই চুপ কেন রে? মানে ঘটনার মায়ের পুরনো ভালো একটা জং ধরা বটি আছে। আরে আসুন আসুন, সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন আসুন, সেল 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 সেল। আসুন আসুন, সেল সেল সেল। পুরনো পাজামা, পুরনো রেডিও, যা জীবনেও চলবে না। আসুন আসুন, সেল। আরে হত ছাড়া ভেন্ডিটা দলবল দিয়ে সব কি বিক্রি করছে? ভেন্ডির বাবার
পুরোনো দিনের কোট আছে, ঐতিহাসিক কোট। এই কোট পরে টানা 171টা কেস হেরেছিল চণ্ডী কাকু। ওই 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 এইসব কি বলছিস তোরা? কেস গন্ডগোল। মেসমশাই, দেখুন আপনার ওই ফাটা কোট এখন নগদ 5,000 টাকায় বেচবো আমরা, বুঝেছেন? এক কোটে 171টা কেস হেরেছেন, দাম তো উঠবে। হত ছাড়া চিৎকার করে সারা পাড়ায় এসব কি বলে বেড়াচ্ছে? দাঁড়া দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। উড়ি বাবা গো, এই আমি না, আমি না, সব গুলটে মামা। উড়িয়া বাবা গে, উড়িয়া বাবা। মানে মেসমশাই, পাঁচুদের ঝাঁটা ওটা মাত্র 350, ডিসকাউন্টিং দামে দিয়ে দিচ্ছে। এই ছেঁটা আমি তোদের পিঠে ভাঙবো। পাও গুলটে মামা। উড়ি বাবা গো। ওই দেখো, আমায় রেখে সবাই চলে গেল। মেসমশাই এখন দোকান বন্ধ, আমিও যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না, ওই জমিদার বাবুর পেগদানি 70,000 টাকায় বিক্রি হলে ঘোতনের দাদুর ওই পটিখানার মগটা মাত্র 3,500 বিক্রি হলো না কেন? গুলটে মামা, ওই কলম, পিকদানি এগুলো বেশি দামে বিক্রি হওয়ার না অন্য কারণ আছে। হোয়াট কারণ? ওই দত্ত কাকুর দাদু, যার কলম, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ওই কলম দিয়ে উনি নাকি ওই সময়ের বড় বড় স্বাধীনতা সংগ্রামের নেতাদের জেল থেকে চিঠি লিখতেন। ভেরি ইতিহাসিক। ইয়েস। আর ওই জমিদারের পিকদানিরও তেমনই কেস গুলটে মামা। আর তুমি সেখানে বিক্রি করছে ঘটনা তাপ্পি মারা ছেঁড়া প্যান্ট আর ভেন্ডির বাবার কোট। বুঝেছি বুঝেছি, জিনিসপত্রগুলো একটু ইতিহাসিক জিনিস হতে হবে। ইয়েস। তাহলে আমাদেরও ওই রকম ইতিহাসিক জিনিসই বেচতে হবে। আমাদের এই গলতপুরে এমন ঐতিহাসিক জিনিস কোথায় আর আছে? সত্যিই তাই। আলবাত আছে, চলে আয় তোরা, ফলো মি। আইতে পারি? ইয়ে মানে আই কাম স্যার। কে? ও, উজবুকের দল। তা কি মনে করে? আগে স্যার, আপনার ওই চেয়ারটা দিয়ে দিন স্যার, বেচবো। কি? হ্যাঁ স্যার, আপনার চেয়ারটা বেচে দেবো স্যার, ভালো দাম পাবেন। কত পুরনো চেয়ার স্যার, আপনার আগে কত হেড স্যার ওই চেয়ারে বসেছে বলুন তো? আচ্ছা, আপনি কত নম্বর হেড স্যার ছিলেন স্যার? কাঁপছেন কেন স্যার, কাঁপছেন কেন? এই দেখো পাঁচু, এখনো দাম বলিনি, তার আগেই হেড স্যারের কাঁপুনি হচ্ছে। দাম শুনে তো পড়ে যাবে, এই তোরা কিন্তু ধরিস। তবে রে, হ্যাঁ? এই চেয়ার তোর মাথায় ভাঙবো আমি। এই তো স্যার ঠিক ধরেছেন, ভাঙা চেয়ারের দাম বেশি। দেখ তবে। দারোয়ান, এই দারোয়ান। বিজনেস তোমার কপালে নেই গুলটে মামা। তাও এমন ক্যালটাবুলাস ব্যবসা। পাঁচু, আমার ডায়লগ আমাকেই ঝাড়বি না বলে দিলাম। হ্যাঁ, অন্য ডায়লগ ঝাড়ো পাচুদা। ঘটনা, মুখ শান্তিং কর বলে দিলাম। শোন, গলদপুরের অস্থির বলদের দল, বড় বড় কাজে এমন অনেক ছোট ছোট বাধা আসে রে। তা বলে আমাদের থেমে থাকলে তো চলবে না। থামবো না তো চলবো কি করে সেটা তো বলো। আমি একটা জব্বর ইতিহাসিক, একেবারে যাকে বলে অরিজিনালিস্টিক খাঁটি। হ্যাঁ রে, আমার তো মনেই ছিল না। হেড স্যারের তাড়া খেয়ে কাল রাতে যখন মনের দুঃখে শুয়ে শুয়ে ভাবছিলুম এই অপমানের জবাব আমাকে দিতেই হবে, তক্ষুনি চট করে আমার মনে এসে গেল, কি? শ্রীমতী লঙ্কা দ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের ট্যাগ ঘড়িটা তো আমার কাছেই আছে, এখনো আছে। হ্যাঁ রে, সে অনেক বছর আগেকার কথা। এই শুরু হয়ে গেল আবার। রতন, ভালো কথায় ব্যাগড়া দেওয়াটা তো স্বভাব হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আড্ডা থেকে সাসপেন্ড করে দেবো কিন্তু বলে দিলাম। না না গুলটে মামা, তুমি বলে যাও, বলে যাও, বলে যাও। তেমন কিছু না,
বেশ কিছু বছর আমি ওই শ্রীমতী লঙ্কাদ্বীপের রাজা শ্রীমান কাঁচা লঙ্কেশ্বরের একমাত্র মেয়ে ঝাল লঙ্কাময়ীকে অঙ্ক শেখাতাম। ঘটন বলতে দে, ব্যাগড়া দিবি না বলে দিলুম। একবার হলো কি, মাত্র 3 দিনেই ঝাল লঙ্কাময়ীকে 1 থেকে 321 ঘরের নামটা আমি শিখিয়ে দিলাম, বুঝেছিস? ব্যাস, রাজামশাই খুশি হয়ে আমাকে ওনার ঠাকুরদার ট্যাগ ঘড়িটা উপহার দিয়ে দিলেন। তাহলে তো ওটা বিশাল ঐতিহাসিক ঘড়ি গুলটে মামা। তাহলে তোদের আর বলছি কি, কম করে 5 লক্ষ টাকা দাম তো হবে। ঘড়িটা কত পুরনো? 200 বছর বলবি, ভালো দাম পাবি। আমাদের এই গলতপুরে কেউ কিনবে না মনে হয়, ঝোলা গোবিন্দেরও অত টাকা নেই। আশেপাশের সব পাড়ায় পোস্টার সাঁটিয়ে দে, 5 লক্ষ টাকা না দিয়ে অন্তত 50,000 তো দেবেই, কেউ না কেউ ঠিকই দেবে। 5 লক্ষ টাকা দামের ঘড়ি 50,000 টাকা? এত দাম কমাবে গুলটে মামা? দরকার হলে ভাড়া দেব, 5,000 টাকা দিলেও নিয়ে নিবি, 1 মাসের ভাড়া। জয় গুরু গুলটে মামা, জয়। ঘড়িটা একবার দেখতে পেলে হতো না গুলটে মামা? সময় হলেই দেখতে পাবি, চট করে বার করা উচিত হবে না। যা যা, এবার কাজে লেগে পড়গে, যা। ঠিক আছে। বাপরে বাপ, আমি তো ভাবতেছি আমার এই পুরনো কেটলিটাও এবার বিক্রি করে দেব। বলবো আজ থেকে 200 বছর আগে রাজা ঘটেশ্বর এই কেটলির জল মুখে দে রোজ সকালে কুলকুচো করতো। হরি বল। এটাই তো গলতপুর। তাহলে আমাদের কাছে যা খবর আছে, এই গলতপুরেই ওই গুলটে গুহ থাকে। আমাকে ওই গুলটে গুহকে খুঁজে বার করতেই হবে। ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি। দাদা শুনছেন? শুনছেন দাদা? আমাকে বলছেন এখানে গুলটে গুহ বলে কেউ থাকে? গুলটে? আচ্ছা, থাকে বই কি। কোথায় পাবো ওকে বলতে পারবেন? আরে ওই লন্ড ভন্ড গুলটেকে রাস্তার দুধারে খুঁজুন, সারাদিনই ওরা রাস্তায় ঠেকে বসে আড্ডা মারে। তাহলে আমাকে এই রাস্তাঘাটেই খুঁজে দেখতে হবে। যদি আজকে ওই গুলটে গুহকে না পাই খড়ি শুদ্ধ, তাহলে বসের কাছে আমি গিয়ে কি জবাব দেব? এই গাড়িটা ওইদিকে নিয়ে চল, ওইদিকে একবার গিয়ে দেখি। শুনলাম একটা পুরনো অ্যান্টিক ঘড়ি চালে উঠেছে, পুরো অরিজিনাল ঘড়ি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম পাক্কা খবর, পুরো অরিজিনাল। 10 লক্ষ টাকায় বিক্রি করব আমি ওই প্রাচীন ঘড়ি। আমার লোক ওই ঘড়িটা আনতে গেছে, আপনি টাকা রেডি রাখুন। ও হ্যাঁ, আমার টাকা ভি রেডি আছে, কিন্তু ঘড়ি অরিজিনাল হওয়া চাই। যদি তুমি আমায় ঠকিয়েছো এবার, তাহলে এবার কিন্তু তোমায় আমি ছাড়বো না বলে দিলাম। বস, এই যে এটাকে ধরে এনেছি। দে দে, ঘড়িটা দে আগে, আমি দেখি ঘড়িটা অরিজিনাল না নকল ঘড়ি আছে। এই যে স্যার, ওই রাজামশাইয়ের ঘড়ি, আমাকে ছেড়ে দিন স্যার। এই সেই বিখ্যাত ঘড়ি, এটা এখন আমার। 600 বছরের স্যার, আমায় 2 লাখ দিয়ে দিলেই হবে স্যার। ওরে বাবা রে, 25 টাকা দিলেই হবে যাতায়াতের খরচ। একই 600 বছর কথা, এটা যে মেরে কেটে বছর 60 আগেকার ঘড়ি দেখছি। এই তো ঘড়িতে সালটা লেখা আছে। মাত্র 1 শূন্য বেশি বলেছি স্যার, আসলে ব্যবসায় এমন একটু বলতে হয়।
তা বলে 60 বছরের একটা ঘড়িকে 600 বছর করবি? মাত্র একটা শূন্যর তো ব্যাপার স্যার, শূন্যের কি কোনো দাম আছে বলুন? অঙ্ক শেখেননি স্যার? ওরে বাবা! তো চলা, একটা মামুলি সস্তার ঘড়ির জন্য আমরা এত খাটলাম, এবার আমি কি করব? অলরেডি তো কথা দিয়ে দিয়েছিলাম আমি। মার মার এটাকে মার। ইয়ে! যা, ভেঙে গেল! এ বাবা, এটা ভেঙে গেল! এবার তোকে ভাঙবো। কোথায় গেল উল্টে মামা? সেই কোন সকালে বেরিয়ে গেল ছেলেটা। গুলটে মামাকে ওই ঘড়ির লোভে কেউ কিডন্যাপ করেনি তো? এসব তোরা কি বলছিস রে? হ্যাঁ, ওই দেখ ভেন্ডি। ও পিসিমা, ও দিদিমা, ও ঠাকুমা, মরে গেলাম, মরে গেলাম। এ কি গুলটে মামার এমন অবস্থা কে করলো? এই চল 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 দেখি। এই গুলটে মামাকে ধর ধর ধর, ঘরে নিয়ে চল, ঘরে নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, গুলটে মামা, ও গুলটে মামা, আরে কি হয়েছে তোমার? কথা বলো, ও গুলটে মামা। আমি গেলুম রে ভাই। তোর কাছে এত দামি একটা ঘড়ি আছে, সেটা আগে বলিসনি তো হতচ্ছাড়া। ওই ঘড়িটা একবার দেখাও না গুলটে মামা। ওই ঘড়ি আর নেই রে, নেই। কি? আমার সঙ্গে সঙ্গে ওই ঘড়িটাকেও ভেঙে দিয়েছে ওই গুন্ডাগুলো। টাকা পয়সা কি আর আমাদের কপালে আছে রে? ওই ভাঙা ঘড়িটাই বা কোথায় রেখেছিস গুলটে? আমার পকেটে। কোথায় দেখি? এটা সেই ঘড়ি? এ কি? এটা তো তোর পিসে মশাইয়ের ঘড়িটা। হতচ্ছাড়া, এই অবস্থা করেছিস তুই? দাঁড়া দাঁড়া তুই। লাঠিটা, লাঠিটা কোথায় গেল? লাঠিটা কোথায় গেল রে? হ্যাঁ, ওরে বাবা রে, ও বাবা গো, ও বাবা! ও গুলটে মামা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। লাঠির বাড়ি খাওয়ার আর জায়গা নেই রে ভাই। ওরে বাবা, ও বাবা! গেল 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 গেল। আমি আর এমন ঘড়ি বেচবো না রে ভাই। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? ভাবছি ঢিলার বাবার ওই ছাগলটাকেই বেচে দেব। হ্যাঁ রে, ওই বাবা রে, আমাকে বেশি ঝাঁকানি দিস নি। আর গেলুম রে, ও বাবা গো।